সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর পাঠ্যের কবি সঙ্গীতজ্ঞ বাউল সঙ্গীতজ্ঞ লালন ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর এই কবিতাটি দেখে নেব। পাশাপাশি কবিতাটির মধ্যে যে অন্তর্নিহিত সুর তা উপলব্ধি করবার প্রচেষ্টা করব। যাই হোক, প্রথমে আমরা কবি পরিচিতিতে চলে আসি। কবি সঙ্গীতজ্ঞ লালন ফকির সম্পর্কে বহু মত প্রচলিত আছে। দুটি মতের কথা আমরা একটু জেনে নিই। প্রথমে জন্মবৃত্তান্ত সম্পর্কে আমরা যেটুকু জানতে পারি ইতিহাসের পাতা থেকে, 1774 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার কুষ্টিয়ায়। তার পরবর্তী সময় তিনি মৃত্যুবরণ করেন 1890 খ্রিস্টাব্দে 17ই অক্টোবর ছেউড়িয়া, যেখানে তিনি আখড়া গড়ে তুলেছিলেন। যে আখড়ায় তিনি সমাজ থেকে বিতাড়িত বললে বোধহয় ভালো হয়, সমাজ থেকে বিতাড়িত মানুষদের নিয়ে ঈশ্বরের সন্ধানে লিপ্ত হয়েছিলেন। সেই আখড়াতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 116 বছর বয়সে। কবির জন্মবৃত্তান্ত সম্পর্কে দুটি ভিন্ন মত প্রচলিত আছে। এই ভিন্ন মতের মধ্যে একটি মতে বলা হচ্ছে তিনি সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান ছিলেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্মাবলম্বী কোনো এক পরিবারের জলগ্রহণ করে সমাজ থেকে বিচ্যুত হয়েছিলেন। ঠিক বিপরীত ধর্মী মতামত প্রচলিত রয়েছে কিছু মানুষের মধ্যে। তারা বলছেন তিনি এক ইসলাম ধর্মাবলম্বী পরিবারের সন্তান ছিলেন, পরবর্তী সময়ে হিন্দু পরিবারের জল গ্রহণ করে তিনি বিতাড়িত হয়েছিলেন সমাজ থেকে। যাই হোক না কেন, সংকীর্ণ সাম্প্রদায়িক ভাবনার বলে তিনি সমাজ থেকে বিতাড়িত হয়েছিলেন। আর সেই সংকীর্ণ সাম্প্রদায়িক শক্তি যাকে বিতাড়িত করেছিলেন, সেই মানুষটি পরবর্তী সময়ে সমাজ থেকে অসংখ্য বিতাড়িত মানুষদের নিয়ে গড়ে তুলেছিলেন ঈশ্বর সাধনার এক কেন্দ্র। তাই তার জন্মবৃত্তান্ত যতটাই রহস্যে ঢাকা থাক না কেন, ঠিক ততটাই তিনি পরবর্তী সময়ে যে সাধন পন্থার উন্মোচন ঘটিয়েছিলেন তা ততটাই সরল, তা রহস্যাবৃত নয়। তিনি ছিলেন উদার ধর্মীয় সাধক। সাম্প্রদায়িক ভাবনার কে অবলম্বন করে, সাম্প্রদায়িক ভাবনাকে কেন্দ্রবিন্দুতে রেখে তিনি কখনোই ঈশ্বর সাধনার কথা বলেননি। আর সে কারণেই তার সাধনায় তিনি মনের মানুষকে খুঁজেছেন বারে বারে। এই মানুষটি দীক্ষা গ্রহণ করেছিলেন সিরাজ সাঁইয়ের কাছ থেকে। ছেউড়িয়াতে তিনি তার আখড়া গড়ে তুলেছিলেন। এবং সেই আখড়ায় আমি প্রথমেই যে কথা বলছিলাম, সমাজ থেকে বিতাড়িত অসংখ্য মানুষ, বাস্তব ভিটে ছেড়ে যারা বাধ্য হতেন চলে যেতে, সেই মানুষদের নিয়ে তিনি কিন্তু সেখানে ঈশ্বর সাধনার কেন্দ্রবিন্দু করে তুলেছিলেন। অসাম্প্রদায়িক মনোভাব এবং অসাম্প্রদায়িক মানবতার বাণী তিনি প্রচার করেছিলেন। ঈশ্বরকে অনুভব করেছিলেন তিনি হৃদয়ের অভ্যন্তরে। আমরা এই গানটির মধ্যে সে কথাই খুঁজে পাব। আমরা যে পাঠ্যটি পাঠ করতে চলেছি আজকে, এই পাঠ্যের মধ্যে রয়েছে ঈশ্বর তত্ত্বের সরলতার দর্শন, অর্থাৎ সহজ দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরকে অনুভব করে নেওয়া। বাউল নামক এই সম্প্রদায়, তার জন্মবৃত্তান্ত, তা নিয়ে যথেষ্ট মতামত রয়েছে। সেই মতামতের মধ্যে আমরা লক্ষ্য করেছি, কেউ কেউ বলে থাকেন যে বাউল শব্দটি বাতুল শব্দ থেকে এসেছে। এই বাতুল শব্দের অর্থ কি? বাতুল শব্দটির অর্থ হলো উন্মাদ বা বায়ু রোগগ্রস্ত, এরকম বলা হয়ে থাকে। যাই হোক, আসলে এই মানুষেরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান কোনো ধর্মের কথাই না বলে সব ধর্মের ঊর্ধ্বে অবস্থান করে ঈশ্বরের সন্ধান যেহেতু করেছেন, তাই স্বাভাবিক কারণেই সেই ধর্মাবলম্বী মানুষেরা তাদের দিকে যে ব্যঙ্গবাণ নিক্ষেপ করবে তা তো স্বাভাবিকই। যাই হোক, বাউলদের সাধনায় মূল কেন্দ্রবিন্দু হল মনের মানুষ।
বা মানুষ রতন। এই মনের মানুষকে খুঁজবার জন্য তারা কিন্তু প্রতিক্ষণেই আত্মতত্ত্বের কথা বলেন, আরশি নগরে সেই মনের মানুষের অবস্থানের কথা বলেন। এই আরশি নগরে কে থাকেন? পড়শি বা ঈশ্বর। সেই ঈশ্বরকে অনুসন্ধান করে চলেন এই বাউলেরা। মূলত এই জায়গায় আরেকটু কথা বলে রাখা ভালো। এই বাউল সম্প্রদায়ের জন্ম কিভাবে হয়েছে তা নিয়ে বেশ কয়েকটি মত রয়েছে, আমি বলেছি। মূলত আমরা লক্ষ্য করি যে বৌদ্ধ ধর্মের দুটি খণ্ড, একটি হীনযান, একটি মহাযান। মহাযান থেকে বেশ কয়েকটি তত্ত্বের সন্ধান আমরা পাই, দিকের কথা আমরা জানতে পারি। তার মধ্যে শূন্যবাদ, বিজ্ঞানবাদ, বজ্রযান কিংবা কালচক্রযানের কথা আমরা জানি। এই বজ্রযান থেকে সহজ যান আসে। এই সহজ যান থেকেই পরবর্তী সময়ে পরিবর্তিত রূপে সম্ভবত বাউল নামক এই সম্প্রদায়ের জন্ম হয়েছিল। কারণ এই সহজ যানের মধ্যে নিত্যত্ব, করুণা এবং আনন্দ বোধিচিত্তের সহজাত মনোভাব তাকে অনুসরণ করবার প্রচেষ্টা ছিল। সেখান থেকেই সৃষ্টি হলো এই বাউল সঙ্গীতজ্ঞ দলের। যাই হোক, লক্ষণীয়, লালন ফকিরের সঙ্গে ঠাকুর পরিবারের আত্মিক যোগাযোগ ছিল। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমরা সবাই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। শ্রী অজিত কুমার, তিনি ছিলেন একজন সাহিত্য সমালোচক। তিনি তার স্মৃতিরত্নের বর্ণনায় বলেছেন যে নিরক্ষর পল্লীবাসী হইতে আরম্ভ করিয়া আমরা শুনিয়াছি জ্ঞানে বৃক্ষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ফকিরের সহিত ধর্মালাপ করিয়া পরিতৃপ্ত হইয়াছিল। এটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম তার লেখা থেকে। সুতরাং এই জায়গা থেকে আমরা জানতে পারি যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ ছিলেন। এমনকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটি চিত্র থেকে আমরা লালন ফকিরের ছবি কিন্তু পেয়েছিলাম। যাই হোক, এবার আমরা চলে আসি এই কবিতাটি সম্পর্কে, অর্থাৎ কবিতাটিকে আমরা সংক্ষেপে একটু চিনে নেওয়ার চেষ্টা করি। কবিতাটির যে 15টি পংক্তি রয়েছে, এই 15টি পংক্তিকে আমরা 3টি খণ্ডে ভাগ করব। প্রথম খণ্ডের মধ্যে লিপিবদ্ধ আছে মনের মানুষ সম্পর্কে ধারণা। এটুকু তোমরা বই সামনে রেখে এই লাইনগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করে নাও, তাহলে খুব সহজেই কিন্তু অনুভূত হবে এই কবিতাটির মূল মর্ম কি তা সম্পর্কে। তো প্রথম এই মনের মানুষ সম্পর্কে ধারণা কোন অংশটুকুর মধ্যে আছে? আমি একদিনও না দেখিলাম তারে, এখান থেকে শুরু করে আমি কেমনে সে গায়ে যাই রে, এই কটা লাইনের মধ্যে, এই কটা পংক্তির মধ্যে আমরা কিন্তু মনের মানুষ সম্পর্কে ধারণার কথা জানতে পারি। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে পড়শির বিবরণ। এই পড়শির বিবরণ কোনটুকুতে জানতে পারি? বলবো কি সেই পড়শির কথা আমার ক্ষণেক ভাসেনি রে, কেমন? এই অংশটুকু আমরা দ্বিতীয় অংশের মধ্যে দেখে নেব, যেখানে কবি পড়শির বিবরণ দিয়েছেন। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। এইবার তৃতীয় ক্ষেত্রে আমরা দেখব তার কাছে প্রার্থনা, অর্থাৎ সেই পরমেশ্বর, আমরা যে নামেই ডাকি না কেন, ঈশ্বর, আল্লাহ, গড যাই বলি না কেন, সে তার কাছে তো আমাদের প্রত্যেকের একটা প্রার্থনা থাকে। এই কবিতার মধ্যে শেষ 4টে পংক্তিতে তিনি কিন্তু সেই প্রার্থনার কথা জানিয়েছেন। পড়শি যদি আমায় ছুতো, এখান থেকে শুরু করে তবু লক্ষ যোজন ফাঁকরে, এই 4টে ফাঁকরে হবে এখানে। যাই হোক, এই 3টে রকম ভাবে কবিতাটিকে আমরা পৃথক পৃথক ভাবে খুঁজে নিলাম সহজে বোঝার স্বার্থে। এবার আমরা কবিতাতে চলে আসি। প্রত্যেকটা লাইন থেকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি কবি কি বলতে চাইলেন। তবে এই খুঁজে নেওয়ার পূর্বে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম, এই দুইজন মানুষের, এই দুইজন কালজয়ী কবির দুটি উক্তি গ্রহণ করে তারপর কবিতাটি বিশ্লেষণ করব। কবিগুরু বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তিনি হিয়ার মধ্যেই থাকেনি। হিয়া শব্দের অর্থ হলো হৃদয়, অন্তঃস্থল। এই হৃদয় বা অন্তঃস্থলের মধ্যেই তিনি অবস্থান করেন, সেই পরম শক্তি অবস্থান করেন, যাকে আমরা ঈশ্বর বলে জানি। আমরা তো কেউ তাকে দেখিনি, আমরা না দেখে তাকে খুঁজে চলি। কোথায় খুঁজে চলি? এখানে সেখানে, মন্দির, মসজিদ, গির্জা কিংবা ধর্মগ্রন্থের
আধারের মধ্যে খুঁজে চলি। এবার এই মন্দির মসজিদ গির্জা কিংবা ধর্মগ্রন্থের আধারে যখন তাকে আমরা খুঁজে চলছি, বিন্দুমাত্র অনুভব করিনি সেই পরম শক্তি, পরমেশ্বর, পরম পিতা তিনি আমাদের হৃদয়ের মধ্যেই অবস্থান করছেন। কারণ তিনিই তো অনন্ত অসীম প্রেমময় বিচারাধীনের স্বামী। সে অনন্ত অসীম প্রেমময় বিচারাধীনের স্বামী আমাদের প্রত্যেকের অন্তঃস্থলে অবস্থান করে আমাদের সমস্ত অপরাধকে প্রতিক্ষণেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এগিয়ে নিয়ে চলার প্রচেষ্টা করছেন। কিন্তু আমরা তাকে খুঁজে পাই না, আসলে খুঁজে দেখি না, তাই খুঁজে পাই না। একই রকম ভাবে কবি নজরুল বলছেন, কেন খুঁজে ফেরো দেবতারে ভাই, মৃত পুঁথি কঙ্কালে রয়েছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অর্থাৎ তাকে খুঁজে ফেরার জন্য, তাকে খুঁজবার জন্য আমাদের পুঁথির কঙ্কালের মধ্যে অবস্থান করলে চলবে না। ধর্মগ্রন্থ কি? সে তো কোনো না কোনো নির্দিষ্ট মানুষের, আমার বা তোমার মতো মানুষের মনন ভাবনার, মননভূমি কর্ষণের ফসল। সেই ধর্মগ্রন্থ কে লিখেছেন? আমাদের মতনই কোনো মানুষ জন্মগ্রহণ করেছিলেন, যারা ঈশ্বরকে অনুভব করেছেন, তারপর নিজ ভাবনার জারকরসে তাকে ডুবিয়ে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ মননভূমি কর্ষণের ফসল হল ধর্মগ্রন্থ। তাহলে সেই ধর্মগ্রন্থ মননভূমি কর্ষণের ফসল, আমরাও তো আমাদের মননভূমিকে কর্ষণ করতে পারি। কবি নজরুল তাই বলছেন, মৃত পুঁথি কঙ্কালে, অর্থাৎ ওই ধর্মগ্রন্থের কঙ্কালের মধ্যে তাকে খুঁজে বেড়ালে তাকে পাওয়া যাবে না। তাকে পেতে গেলে হৃদয়ের মধ্যে খুঁজতে হবে, যে হৃদয়ের মধ্যে অমৃতের স্রোত বইছে প্রতিক্ষণে। রয়েছেন তিনি অমৃত হৃয়ার নিভৃত অন্তরালে। অমৃতের স্রোত প্রবাহমান যে হৃদয়, সেই অমৃতের স্রোত প্রবাহমান হৃদয়ের মধ্যে তিনি অবস্থান করেন। তাকে খুঁজে নেওয়ার জন্য সেখানে পৌঁছতে হবে, অমৃত পূর্ণ হৃদয়কে জাগিয়ে তুলতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, সেই অমৃত মন্থন করতে গিয়ে যেন গরল উত্থিত না হয়, তাহলে সেই গরলে কিন্তু সম্পর্ক পুড়ে ছাই হয়। তাই গরলকে দূরে সরিয়ে রেখে অমৃতের সন্ধান করে চলতে হবে। কবিগুরু এবং কবি নজরুল সম্পর্কে লেখা এই দুটি উক্তি থেকে আমরা এবার কবিতায় চলে আসি। কবিতার প্রথম অংশটিতে আমি তিনটে ভাগে ভাগ করে দিয়েছি। তার প্রথম অংশে যে কথা কটি লেখা আছে বলেছেন তিনি, সে কথা কটা বলি। আমি একদিনও না দেখিলাম তারে, ও আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। গাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গায় যাই রে। কোথাও একটা আক্ষেপ প্রকাশ পাচ্ছে। আমি বলেছিলাম প্রথম অংশে কি রয়েছে? মনের মানুষ সম্পর্কে ধারণা। কবি মনের মানুষ সম্পর্কে একটা ধারণা প্রকাশ করেছেন। প্রত্যেকটা লাইন সম্পর্কে পংক্তি নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে এখানে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছি, একটু দেখে নিও। আমরা দেখে নেব এবার এই জায়গায় দাঁড়িয়ে কবি কি বলতে চাইছেন। কি বলছেন কবি? আমি একদিনও না দেখিলাম তারে। আমরা তো কেউ তাকে দেখিনি। আমরা কি কেউ তাকে দেখেছি? উত্তর হয় না। তাহলে আমরা কেউই তাকে দেখিনি, কিন্তু তাকে আমরা খুঁজি, আকাশে বাতাসে তাকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা করি, ধর্মগ্রন্থের মধ্যে তাকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি, মন্দির মসজিদ গির্জায় গুরুদ্বারাতে তাকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি। তাহলে তাকে আমরা খুঁজে নেওয়ার প্রচেষ্টা করি, আমরা তাকে দেখিনি, না দেখে তাকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা করি। কিন্তু আমরা কি কখনো আমাদের বাড়ির কাছেই, বাড়ি শব্দের অর্থ হলো, বাউল সঙ্গীতের ধারণা অনুসারে বাড়ি শব্দের অর্থ হলো দেহ। তাহলে আমাদের দেহের মধ্যে যে আরশিনগর রয়েছে, হৃদয় উপলব্ধির স্থান রয়েছে, অনুভূতি রয়েছে, আমরা কি সেই আরশিনগরে, আমরা কি সেখানে তাকে খুঁজে নেওয়ার কখনো প্রচেষ্টা করেছি? ঈশ্বরকে সেই আরশিনগরের মধ্যে, সেই স্বচ্ছতার নগরের মধ্যে খুঁজে নেওয়ার প্রচেষ্টা কি কখনো করেছি? না করিনি। উত্তর হয়, যদি খুঁজে নেওয়ার প্রচেষ্টা করতাম তাহলে নিশ্চিতভাবে তার দর্শন হতো। যেহেতু খুঁজে নিইনি, তাই তাকে দর্শন করতে পারিনি। ও এক পড়শি বসত করে, কবি বলছেন সেখানে একজন পড়শি বসত করে, বসবাস করে।
কে সেই পড়শি? একজন প্রতিবেশী। আসলে এখানে প্রতিবেশীকে, আমার দেহ যদি ঘর হয়, আমার দেহের প্রথম এবং প্রধান এবং একমাত্র প্রতিবেশী হলো পরমাত্মা এবং ঈশ্বর। সেই পরমাত্মা বা ঈশ্বরের শক্তি দ্বারা চালিত আমি, আমার দেহখানি, যে দেহখানি পঞ্চভূত দ্বারা গড়ে উঠেছে। এই পঞ্চভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তাহলে এই জড় পদার্থ পঞ্চভূত দ্বারা আমার দেহ গড়ে উঠেছে এবং তার মধ্যে অবস্থান করছে এক শক্তি। সেই শক্তি হলো পরমাত্মিক শক্তি, যে শক্তি দ্বারা আমার দেহ চালিত হয়। সেই শক্তি না থাকলে আমার দেহ তখন জড় পদার্থে পরিণত হয়, পঞ্চভূতে বিলীন হয়। পঞ্চভূত কি বললাম? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি শব্দের অর্থ হলো মাটি, অপ শব্দের অর্থ হলো জল, তেজ শব্দের অর্থ হলো আলো বাতনা থেকে শুরু করে রশ্মি, মরুদ শব্দের অর্থ হলো বায়ু এবং বোম শব্দের অর্থ হলো মহাশূন্য। এর মধ্যে বিলীন হয়। গ্রাম বেরিয়ে অগাধ পানি। এবার এই যে আমার দেহখানি এক বাড়ি যদি হয়, তার চারিদিকে একটা গ্রাম অবস্থান করছে। সেই গ্রামে কি রয়েছে? চতুষ্পার্শ্বে বেরিয়ে, অর্থাৎ বেড় দিয়ে বেষ্টন করে, বেরিয়ে শব্দের অর্থ, তাহলে সেই গ্রামকে বেষ্টন করে রয়েছে অগাধ পানি, অনেক জল। এই জলটি কেমন? যাকে পরিমাপ করা সম্ভব হয় না, অগাধ, অথই জল। সত্যি ঈশ্বর তত্ত্বকে, ঈশ্বরের মাহাত্ম্যকে অনুভব করতে আমরা পারি না। তার কাছে গমনের পন্থা, কত রকম পন্থা হতে পারে, এবং সেই অসংখ্য পন্থার কারণেই পৃথিবীর বুকে এত মতভেদ রয়েছে, এত ধর্মের সৃষ্টি হয়েছে, বর্ণের সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য কিন্তু একটি, তাকে খুঁজে নেওয়া। তিনি কে? তিনি সেই স্রষ্টা, পরমাত্মা, তিনি পরম পিতা। সেই তাকে খুঁজে নেওয়ার জন্য আমাদের এই বহু পথের সন্ধান করে চলা। সেই গ্রামকে বেষ্টন করে আছে এই অসংখ্য অগাধ জলরাশি, যা পার্থিব বাসনা, সীমাহীন পার্থিব বাসনা। তাকে লোভ লালসার সঙ্গেও তুলনা করা যেতে পারে। ও তার নাই কিনারা নাই তরণী পারে। তাকে কোথায় খুঁজব? কেমন করে যাব? তার অন্ত কোথায়? আমরা কেউ জানি না। ঈশ্বর সাধনার পন্থা কি? আমরা ঠিকভাবে কেউ জানি না। ঘটনাক্রমে দেখে নাও, এখানে তার নাই কিনারা নাই তরণী পারে, অর্থাৎ সেখানে পৌঁছানোর পন্থাটি কি, কিভাবে পৌঁছতে পারি, সেই পারি বা কোথায়, তাও আমরা কেউ জানি না। আমি বাঞ্ছা করি দেখব তারে, আমি কেমনে সে গায়ে যাই রে। তাহলে তাকে খুঁজে নেওয়ার ইচ্ছে কবি এখানে প্রকাশ করছেন। তাই কবি বলছেন, আমি বাঞ্ছা করি দেখব তারে, আমার ইচ্ছে। কি বাঞ্ছা? না, আমি সেখানে যাব। কোথায় যাব? সেই গ্রামে যাব যেখানে তিনি বসবাস করেন, তিনি আছেন। তাহলে আমি কিভাবে সেখানে যাব? তাহলে ঈশ্বর সাধনার পন্থাটি কি? আমরা জানি না। কবি বলছেন, আমি জানি না। অতি সহজ সাধারণ পন্থায় যে আমি তোমাকে কি করে সাধনা করব, আমি তো জানি না তোমাকে সাধনার পন্থা। এরপরে কবি কি বললেন? প্রথম অংশটি হয়ে গেল মনের মানুষ সম্পর্কে ধারণা। এবার মনের মানুষ সম্পর্কে ধারণার পর পড়শির বিবরণ দিচ্ছেন কবি। কেমন ভাবে বিবরণ দিচ্ছেন? কবি বলছেন, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, ও সে ক্ষণিক ভাসে শূন্যের ওপর, ক্ষণিক ভাসে নীরে, পড়শি যদি আমায় ছুতো আমার জমযাতনা যেত দূরে, আবার সে আর লালন একক্ষণে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। আমি দুটি অংশ একসঙ্গে সংযুক্ত করলাম। আমি বলেছিলাম এই অংশটির মূল ভাবনা হলো, প্রথম এই অংশটির মূল ভাবনা হলো পড়শির বিবরণ, আর দ্বিতীয় এই অংশটির মূল ভাবনা হলো প্রার্থনা। এই পড়শির বিবরণে কবি কি পড়শির বিবরণ দিচ্ছেন? আমি এই পড়শির বিবরণের এই চারটে লাইনে যাওয়ার আগে, এই চারটে পংক্তির মধ্যে যাওয়ার আগে উপনিষদের দুটি কথা বলে নিই। উপনিষদে ঈশ্বর সম্পর্কে কি বলছেন? বলছেন তিনি গুণাতীতম, তিনি নিরাকারম। তো গুণাতীতম নিরাকারম শব্দের অর্থ কি? তিনি গুণের অতীত। তিনি কে? তিনি পরমেশ্বর, পরমপিতা, ঈশ্বর। এবার এই পরমেশ্বর, পরমপিতা ঈশ্বর, তিনি গুণাতীত, গুণের অতীত। তিনি সংকীর্ণ সংক্ষিপ্ত গুণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না। বিষয়টা কেমন? ধরে নিলাম তুমি শুনছ, তুমি খুব ভালো লিখতে পারো, খুব সুন্দর তোমার হাতের লেখা, তাহলে তোমার একটি গুণ রয়েছে। আমি বলছি, আমি বলবার চেষ্টা করতে পারি, হয়তো খুব ভালো হয় না, খুব খারাপও হয় না, তাহলে এটা আমার গুণ। তৃতীয় ব্যক্তি আরো একজন ধরে নাও তোমার পাশে দাঁড়িয়ে আছে, তিনি খুব ভালো গান গাইতে পারেন, এটা তার গুণ। তাহলে আমরা মানুষেরা, আমরা কোনো না কোনো গুণের আধারে নিজেদের গড়ে তুলেছি।
সুনিশ্চিত কিছু কিছু গুণ আমাদের মধ্যে আছে, সব গুণ নেই। আমি খুব ভালো হাতের লেখায় লিখতে পারি না, তুমি খুব ভালো হাতের লেখায় লিখতে পারো। আমি বলতে পারি, তুমি খুব ভালো বলতে পারো না। তিনি ভালো গান গাইতে পারেন, আমি খুব ভালো গান গাইতে পারি না, বা তুমি খুব ভালো গান গাইতে পারো না। তাহলে আমরা দেখো কোনো না কোনো গুণের আধারে গড়ে উঠেছি। তাহলে আমাদের তো সব গুণ নেই, কিন্তু তিনি পরমেশ্বর, মহাশক্তিশালী, তিনি পরম পিতা, তিনি কিন্তু সমস্ত গুণের দ্বারা গড়ে ওঠা। তাই তাকে বলা হচ্ছে তিনি গুণাতীত, মানে গুণের অতীত, সর্বগুণ সম্পন্ন তিনি। এবং তিনি তিনি নিরাকারম, তার কোনো নির্দিষ্ট আকার হতে পারে না। নির্দিষ্ট আকার তো তার হতে পারে যে একটা নির্দিষ্ট রূপে আমার সামনে আসে, তাহলে তার কিন্তু নির্দিষ্ট হতে পারে না আকার। যেমন ধরে নিলাম মহাশক্তিধর বায়ু, মহাশক্তিধর আলো, মহাশক্তিধর জল, এদের কি নির্দিষ্ট আকার হয়? না, নির্দিষ্ট আকার হয় না। ঠিক তেমনি পৃথিবী সৃষ্টির কারিগর যিনি, সেই মহাস্রষ্টা, সেই পরম পিতা, তিনিও কিন্তু সমস্ত গুণের ঊর্ধ্বে, তিনিও কিন্তু নিরাকার। তাই তিনি গুণাতীতম, তিনি নিরাকারম। উপনিষদে কথা বলা হচ্ছে। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু তার প্রতিফলন রয়েছে। কি বলছে? তিনি বলছেন, বলবো কি সেই পড়শির কথা? তার কথা আমি কি বলবো, কিভাবে বলবো, তাকে কিভাবে আমি ব্যাখ্যা করব ঈশ্বরকে? ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, তার হাত পা কাঁধ মাথা এগুলো নেই, তিনি নিরাকার, তিনি নিরাকারই হয়ে থাকেন। সে ক্ষণিক ভাসে শূন্যের ওপর, ক্ষণিক ভাসে নীড়ে, তাহলে তিনি সর্বত্র বিরাজমান। এই সর্বত্র বিরাজমানতা বোঝানোর স্বার্থেই কবি এখানে বললেন তিনি ক্ষণিক ভাসেন শূন্যের উপর, ক্ষণিক ভাসেন নীড়ে। কেমন? অর্থাৎ তাকে খুঁজবার জন্য আমি নির্দিষ্ট স্থানে গিয়ে তাকে পেতে পারি না, তিনি সর্বত্র রয়েছেন। তাই মিছামিছি মন্দির মসজিদ গির্জায় ঈশ্বর সন্ধানে যাওয়াটা নিরর্থক। তিনি তো আমার অন্তরের মধ্যেই রয়েছেন, অন্তরে তিনি সর্বত্রই সব সময় বিরাজমান। তাই তাকে, ঈশ্বরকে, সেই পরমেশ্বরকে আমরা যদি অন্তরের মধ্যে খুঁজে নেওয়ার প্রচেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজেই এই কষ্টটা দূরীভূত হয়। তাহলে আমরা এখানে এই অংশটার মধ্যে কি দেখতে পেলাম? এই পরমেশ্বর সম্পর্কে বর্ণনা, তিনি বর্ণনা দিলেন পড়শির। শেষ স্তবকে প্রার্থনা পরমেশ্বরের কাছে। আমাদের প্রত্যেকের প্রার্থনা থাকতে পারে। এবার কবিও প্রার্থনা জানিয়েছেন। কি প্রার্থনা জানিয়েছেন? বলছেন, পড়শি যদি আমায় ছুঁতো, তার কৃপা যদি আমি পেতাম। পড়শি ছুঁয়ে দেওয়া মানে হলো তার কৃপা পাওয়া। অর্থাৎ ঈশ্বর একটা মানুষকে যদি সদ্দৃষ্টি দান করেন, তাহলে কিন্তু তিনি সাংসারিক যন্ত্রণা থেকে অনেক উপরে উঠতে পারেন, ঊর্ধ্বে অবস্থান করতে পারেন। বিষয়টা কেমন? তোমরা নিশ্চয়ই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, সে উপেন চরিত্রের যা জমি ছিল জমিদার সব কেড়ে নিল। জমিদার সব জমি কেড়ে নেওয়ার পর উপেনের অবশিষ্ট 2 বিঘে জমি সেটাও জমিদার কেড়ে নিতে চাইল। তখন উপেন বাধ্য হয়ে দিলেন। দিয়ে তারপরে কি বললেন? যে হয়তো ঈশ্বর আমাকে এই সংক্ষিপ্তের গণ্ডির মধ্যে বদ্ধ না রেখে গোটা পৃথিবীটাই আমার নামে লিখে দিয়েছেন, আর সেজন্যই এখন আমি আর কোথাও যেতে এতটুকু দ্বিধাগ্রস্ত হতে পারি না। আগে তো সেই 2 বিঘার মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হতো, তাই না? তাহলে ঠিক তেমনি ভাবে যে মানুষের কিছুই নেই, গোটা পৃথিবীটাই কিন্তু তার, তিনি সর্বত্রই যেতে পারেন, অবলীলায় পৌঁছে যেতে পারেন, কারণ তার পিছু টান থাকে না। ঠিক তেমনি পড়শি যদি আমাদের ছুঁয়ে দেয়, তাহলে আমাদের মোহময় সংসারের প্রতি এই যে এক করুণার ছাপ, এই যে এক পিছু টান, তা থেকে আমরা কিন্তু বেরিয়ে যেতে পারি। জমযাতনা তখন আমাকে ছুঁতে পারে না। জমযাতনা শব্দের অর্থ হলো সাংসারিক যন্ত্রণা, প্রতি মুহূর্তের কষ্ট, সেগুলো কিন্তু আমাদের ছুঁতে পারে না। আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। কিন্তু অদ্ভুত বিষয়, কবি শেষে বলছেন সেই পরমেশ্বর এবং লালন একই জায়গায়, একই অন্তরের মধ্যে অবস্থান করছেন, একই দেহে বিরাজমান, একই বাড়ির মধ্যে অবস্থান করছেন, তবুও লক্ষ যোজন দূরত্বেই তারা অবস্থান করছে। যেন সেই দূরত্বটা থেকেই যাচ্ছে। কেন থেকে যাচ্ছে এই দূরত্ব? দূরত্ব থেকে যাওয়ার কারণ হলো ঈশ্বরকে অনুভব না করতে পারা। ঠিক আছে, বেশ, তোমরা বুঝলে। এবার এখান থেকে কিছু প্রশ্ন দিয়ে দিই। কেমন? এই প্রশ্নগুলো কেমন হতে পারে আমরা একটু পরপর দেখে নেব। মূলত দেখো, প্রথম প্রশ্নটি, আমার বাড়ির কাছে আরশিনগর, একটা বা শব্দ পড়ে গেছে,
এটা হবে না। আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। কেমন? এই অংশটির মধ্যে তোমরা দেখো প্রথম রয়েছে আরশিনগরে থাকা পড়শির পরিচয় দাও। কেমন? আর দ্বিতীয় প্রশ্ন রয়েছে কবির সাথে তার সম্পর্ক কেমন। এই দুটি। তো আরশিনগরে থাকা পড়শির পরিচয় সম্পর্কে আমরা জেনেছি, তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, সেই পড়শি আরশিনগরের পাশেই বসবাস করেন, ইত্যাদি ইত্যাদি যেমনভাবে বলে দিয়েছি সেই কথাগুলোই লিখবে। আর কবির সাথে তার সম্পর্ক কেমন, কবির সঙ্গে তার সম্পর্ক কেমন আমরা জানি, তারা খুব কাছাকাছি অবস্থান করেন, তবুও লক্ষ যোজনের দূরত্ব থেকেই যায়। এই কথা কটা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে। অগাধ পানি শব্দটির রূপকার্থ বিশ্লেষণ করে আমি বলে দিয়েছি, ওখানে লিখেও দিয়েছিলাম। অগাধ পানি মানে হলো পার্থিব বাসনার দূরত্ব। অর্থাৎ পার্থিব বাসনা আমাদের কি করে? পার্থিব বাসনা মানে কি? চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়ার কারণেই কিন্তু আমরা ঈশ্বরকে সাধনা করতে পারি না, ঈশ্বর সাধনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে বাধ্য হই। তাই অগাধ পানি শব্দটি এভাবে বিশ্লেষণ করুন। নাই কিনারা নাই তরণী পারে কোন অর্থকে প্রকাশ করছে? নাই কিনারা নাই তরণী পারে অর্থাৎ আমি সাধন ভজন কিছুই জানি না, কিভাবে সাধনা করলে ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো তা আমার অজানা, তাহলে আমি তার কাছে যাব কেমন করে? এই কথা লিখতে হবে এখানে। 3, ও এক পড়শি বসত করে, এই পড়শির স্বরূপ বর্ণনা করে। এখানে তো বলেই দিলাম মাঝখানে এই অংশটি বিশ্লেষণ করতে হবে, যেখানে কিনা পড়শির বিবরণ রয়েছে, বিস্তৃতভাবে বলে দিয়েছি। চতুর্থ প্রশ্ন, তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। এই তৃতীয় প্রশ্নের প্রতিফলনের মধ্যে রয়েছে কার সম্পর্কে কবি কথা বলেছেন, এই কার সম্পর্কে কবি কেন এই যুক্তি করেছেন। আসলে তিনি নিরাকার, তিনি গুণাতীত, এই কথা কটা বলতে হবে। ওই নিরাকার গুণাতীত এই অংশটা একটু বিশ্লেষণ করে দিও। 5, পড়শি যদি আমায় ছুঁতো, পড়শি কবিকে ছুঁলে কি হতো? 2 নম্বরের প্রশ্ন, জমযাতনা দূরে যেত। এবার জমযাতনা শব্দের অর্থকে এটা বিশ্লেষণ করে দিতে হবে। 6ষ্ঠ প্রশ্ন, আবার সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে, একসঙ্গে থেকেও তাদের দূরত্ব থাকে কেন? আমরা এটা একটু দেখে নেব এখানে। সে আর লালন অর্থাৎ পরমেশ্বর, সেই পরমাত্মা তিনি এবং ব্যক্তিসত্তা দুজনে এক জায়গায় অবস্থান করে, তবুও কি থেকে যায়? লক্ষ যোজনের দূরত্ব থেকে যায়। কেন থেকে যায়? কারণ, থেকে যাওয়ার কারণটা কি? আমরা যদি তা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আসলে ঈশ্বরকে আমরা সঠিক পন্থায় খুঁজে নেওয়ার চেষ্টা করি না। উদার, মুক্ত, সংকীর্ণতার ঊর্ধ্বে অবস্থান করে একটা মন তৈরি করে তাকে খুঁজে নিতে চাই না, তাই কিন্তু দূরত্ব থেকেই যায়। আর যতক্ষণ এই সংকীর্ণতার গণ্ডি আমাদের স্পর্শ করে থাকবে ততক্ষণ আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো না। মহাপুরুষগণ সে কথাই বলে যান গেছেনও। 7ম প্রশ্ন, কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এটা তো বুঝতেই পারছো 5 নম্বরের ক্ষেত্রে হতে পারে। যাই হোক, এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাছাড়া যে কোনো প্রশ্নই লাইন থেকেই, যে কোনো পংক্তি থেকে, যে কোনো লাইন থেকেই 1 নম্বরের প্রশ্ন হতে পারে। তোমরা সেইভাবে কবিতাটি যেমন বিশ্লেষণ করে দিলাম সেই রকমভাবে তার বিশ্লেষণ করবে, ঠিক আছে? তা সত্ত্বেও যদি কোনো সমস্যা থাকে ডেসক্রিপশন বক্সে লিখো, নিশ্চিতভাবে বলে দেওয়ার প্রচেষ্টা করব। সকলকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য।